হ্যালো সবাইকে, আপনি যদি ফেসবুকে এক্সট্রা 15% এক্সট্রা ভ্যাট না দিতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। দ্যাট মিনস বিন নাম্বার কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টের মধ্যে যুক্ত করবেন। সো সিম্পলি আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করব কিভাবে আপনি আপনার অ্যাডস ম্যানেজার বা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে বিন নাম্বার অ্যাড করবেন। আজকের এই ভিডিওতে সম্পূর্ণই দেখানোর চেষ্টা করবো। তো ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছেন আমরা আছি এখন RH ফ্যাশন সিটি। সো এই ভাই মূলত আমাকে দিয়ে কাজ করিয়েছে এবং উনি চাচ্ছে যে তার যে অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্টটা আছে সেখানের মধ্যে সে বিন নাম্বারটা অ্যাড করবে। তো সেই জন্য আজকের ভিডিওটা তৈরি করা। সো আপনি যদি বিন নাম্বার নিতে চান তাহলে যোগাযোগ করুন আজকের এই আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। সো সহজেই পেয়ে যাবেন আপনি বিন নাম্বার, যেখানে আপনি 15% এক্সট্রা ভ্যাট বেঁচে যাবেন। তো এইটা অ্যাড করার জন্য প্রথমত আমাদের বিলিং সেকশনে যেতে হবে। তো এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্ট যে অপশনটা আছে এখানে জাস্ট সিম্পলি একটা ক্লিক করতে হবে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী অপশনে আমরা দেখতে পাবো সেটিংসে যাওয়ার পরে যে আমাদের বিলিং মেথড থেকে আমাদের কিন্তু বিন নাম্বার বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা কিন্তু অ্যাড করা নাই। আমরা নিচে আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু বিজনেস নেম, অ্যাড্রেস কিছুই দেওয়া নাই এবং দেখতে পাচ্ছেন টেক্সট আইডিও দেওয়া নেই। জাস্ট এখান থেকে আমরা এডিট অপশনে ক্লিক করব। সো এডিট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা বিস্তারিত দেখতে পাবো যে আমাদের লোকেশন কোথায়, আমাদের কারেন্সি কি দেওয়া ছিল, টাইম মানে বাই ডিফল্ট যেভাবে ছিল সেভাবে নিয়ে নেবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বিন নাম্বারটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, আমরা সংক্ষেপে বলি বিন নাম্বার। এই বিন নাম্বারটা এখানে অ্যাড করার অপশন আছে এবং এই বিন নাম্বারটা কিন্তু কত ডিজিটের হয় সেটাও আমরা এখানে কিন্তু ফর এক্সাম্পল একটা দেখতে পাচ্ছি। সো এইখানে আমরা বিন নাম্বারটা মানে বসানোর পরে, তবে বসানোর আগে আপনি আপনার এই অ্যাড্রেসগুলো কি ব্যবহার করবেন, যে বিজনেস যে লোকেশনে আপনি করতেছেন ওই বিজনেসের নাম, দেন এখান থেকে অ্যাড্রেসটাও বসিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এখানে আর আলাদাভাবে অন্য কিছু অ্যাড করতে হয় না। সো এখান থেকে জাস্ট আমরা কি করব, এই যে বিন নাম্বারটা এখানে বসিয়ে দেওয়ার পর ইয়েস আই এম বাইং অ্যাডস ফর বিজনেস পারপাস এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর সেভে ক্লিক করব। তো আমি এখান থেকে বিন নাম্বারটি ইনপুট করার পরে সেভে ক্লিক করতেছি। আপনিও সেমভাবে সেভে ক্লিক করবেন এখানে বিন নাম্বারটা প্রোভাইড করার পরে। সো রাইট নাও দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের বিন নাম্বারটা এখানে অ্যাড করার পরে আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। যাই হোক আমাদের সিকিউরিটি পারপাস এগুলো ব্লার করে দেওয়া হয়েছে, বাট আপনি সেম ভাবে আপনার লোকেশন, আপনার কারেন্সি কি ছিল সেটা দেখতে পাবেন। দেন এই যে টেক্সট আইডির জায়গায় আপনি কিন্তু বিন নাম্বারটা দেখতে পাবেন, যেটা আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন। 100% সিকিউর এবং এটা আপনি লাইফ টাইম ব্যবহার করতে পারেন। সো আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। অ্যান্ড দেন এখান থেকে আপনি এটা অ্যাড করার পরে আপনার 15% এক্সট্রা ফেট দিতে হবে না। দ্যাট মিনস আপনি আপনার অ্যাডস ক্যাম্পেইনের জন্য যে বাজেটটা রাখতেছেন বা আপনার পোস্টে যাওয়ার পর আপনি যখন বুস্ট পোস্টে ক্লিক করতেছেন তখন কিন্তু সেখান থেকে কিন্তু আপনার এক্সট্রা আরো ভ্যাট দিতে হবে। হ্যাঁ, অনেকে কি করে এই যে বুস্ট পোস্টে ক্লিক করে কিন্তু এই ভিডিও থেকে শুরু করে এভরিথিং বা পোস্টগুলো বুস্ট করে। সেক্ষেত্রে আপনি আপনার ক্যাম্পেইনের বাজেট যদি থাকে $10 তাহলে আপনাকে আরো 15% যুক্ত করে এক্সট্রা ভাবে ভ্যাট সহ আপনার ওই ডলারটা পে করতে হবে বা ওটা অটোমেটিক কেটে নেবে। সেই ক্ষেত্রে আপনি যদি এক্সট্রা 15% ভ্যাট থেকে বাঁচতে চান তাহলে পিন নাম্বার ব্যবহার করতে পারেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।